জীবনতলায় কার্তুজ বন্দুক কাণ্ডে কলকাতা কানেকশন, পরতে পরতে রহস্য। বৈধ দোকান থেকে হাত ঘুরে গুলি বন্দুক বেআইনি অস্ত্রের কারবারিদের হাতে। শুধু কার্তুজ নয়, বিবাদী বাগের দোকান থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছিল আগ্নেয়াস্ত্র। জীবনতলায় কার্তুজ কাণ্ডে বিবাদী বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী গ্রেফতার। জীবনতলা থেকেই চম্পাহাটে শান্তনু সরকারকে গ্রেফতার রাজ্য পুলিশের STF এর। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? অভিযুক্ত হাজী রশিদকে জেরা করে উঠে আসে শান্তনু সরকারের নাম, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ধৃত বসিরহাটের ফারুক মল্লিকের হাতে লাইসেন্সহীন ডাবল ব্যারেল। ফারুককে বন্দুক বিক্রি করেছিল বেআইনি অস্ত্র ব্যবসায়ী হাজী রশিদ মোল্লা। হাজী রশিদ মোল্লা সেই বন্দুক কিনেছিল ধৃত শান্তনু সরকারের থেকে। এই জল কোথায় দাঁড়াবে আমরা এখনই জানি না। দোকানের স্টক রেজিস্টার দেখতে অভিযুক্ত শান্তনু সরকার। জীবনতলায় অস্ত্রকাণ্ডে কোর্টে সওয়াল সরকারি আইনজীবীর। মালিকের সঙ্গে দোকানের কর্মীদের মুখোমুখি জেরা করতে চায় পুলিশ। অস্ত্রের দোকানের স্টক রেজিস্টার তো পুলিশের কাছেও যায়। পাল্টা দাবি ধৃত দোকানের কর্মী শান্তনু সরকারের আইনজীবী। অস্ত্রকাণ্ডে ধৃত শান্তনু সরকারের 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত। অভিযোগটা আনা হয়েছে, সে আমার এই যিনি আছেন শান্তনু সরকার, ইনি নাকি রেজিস্টার মেনটেন করতেন। সেটা হচ্ছে সম্পূর্ণ স্টক রেজিস্টার মেনটেন করতেন। প্রশ্ন হচ্ছে, স্টক রেজিস্টার যদি উনি মেনটেন করে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা স্টক রেজিস্টার মেনটেন করার পর ডে টু ডে আপডেট কিন্তু পুলিশের কাছে যাওয়ার কথা। কিন্তু আমার যিনি রিপ্রেজেন্ট করছি যার হয়ে শান্তনু সরকার, তাকে কোনো রকম পুলিশ কোনো নোটিশ দেয়নি 41-এতে। ইভেন তার নাম FIR-এও নেই। শুধুমাত্র একজন কর্মচারী এখানে বলেছে স্টক রেজিস্টার মেনটেন করা হতো, কিন্তু এই ধরনের কোনো কথা নয়। উনি স্টক রেজিস্টার মেনটেন করতেন না। যদিও করে থাকে তাহলে প্রত্যেকটা বন্দুক গুলি প্রত্যেকটার আপডেট কিন্তু পুলিশের কাছে থাকার কথা, এবং মালিক কিন্তু সেই আপডেটটা দিতে বাধ্য। নদিয়ায় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের স্মরণ সভা ঘিরেও গোষ্ঠী কোন্দল। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের ডাকা স্মরণ সভায় গড়হাজির কৃষ্ণনগর, চাপড়া, নাকাশিপাড়া ও পলাশিপাড়ার বিধায়ক। আর জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ এসে পড়ল বিধায়কের স্মরণ সভাতেও। দলেরই বিধায়কের স্মরণ সভা ঘিরেও তৃণমূলে কোন্দল। স্মরণ সভাকে ঘিরে ফের একবার প্রকাশ্যে চলে এলো তৃণমূলের সাংসদ বনাম বিধায়কদের দ্বন্দ্ব। 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। এরপর 9 ফেব্রুয়ারি তাঁর পরিবারের তরফে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ও কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। ছিলেন না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ও জেলা সভাপতি মহুয়া মৈত্র। এরপর 16 ফেব্রুয়ারি আলাদা করে একটি স্মরণ সভা করার ডাক দেন মহুয়া। কৃষ্ণনগর লোকসভার অধীনে থাকা 7 বিধানসভার মধ্যে 4টি তৃণমূল বিধায়কই সেখানে অনুপস্থিত ছিলেন। পলাশীর ঘোষপাড়া মাঠে মহুয়ার ডাকা স্মরণ সভায় যোগ দেননি কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান, নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ এবং পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এমনকি সাংসদের ডাকা স্মরণ সভায় আসেননি প্রয়াত বিধায়কের পরিবারের কোনো সদস্য। দলীয় সাংসদদের ডাকা স্মরণ সভায় যোগ দেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। আর এ নিয়েই তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। তিনি গা জোয়ারি করে তিনি ক্ষমতা দেখানোর জন্য গতকালকে একটি স্মরণ সভা তিনি করেছেন, আমরা জানতে পারলাম। পরিবারের পক্ষ থেকে কাউকে নাকি জানানো হয়নি, পরিবারের পক্ষ থেকে কেউ আসেননি। তো গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রকাশ পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস মানেই এক একজন নেতার এক একটা গোষ্ঠী। কারণ তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল না, একটা তোলাবাজ পার্টিতে পরিণত হয়েছে এবং তোলাবাজ রাজনৈতিক দল। যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমি পার্লামেন্টে ছিলাম, বিমলবাবুর শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেনি। আজকে বিমলবাবু, তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্ট শেষ, আমি এসছি। দুটোই ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটাও স্মরণ সভা, এটাও স্মরণ সভা। মহুয়া মৈত্র ডাকা স্মরণ সভায় উপস্থিত থাকা তেহট্টের তৃণমূল বিধায়কের আবার বক্তব্য, পরিবারের তরফে আয়োজন করা স্মরণ সভায় ডাকই পাননি তিনি। এর আগে স্মরণ সভা একটা হয়েছে, সেখানে আমার ডাক ছিল না, আমি ডাক পাইনি। শুনেছি নাকি একটা স্মরণ সভা হয়েছে। আর লালদা
দল মত নির্বিশেষে ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে লালদার ব্যাপারে যদি কখনো কেউ ডাকে, কেউ যাক না যাক, তাপস্যা সেখানে যাবে। মহুয়া মৈত্রর আলাদা করে স্মরণ সভার আয়োজন করাকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক। লালের স্ত্রী এবং লালের পরিবারের সবাই একটা করেছিল, তাহলে স্মরণ সভা করার জন্য আমাদের কাছে আবেদন জানিয়েছিল, আমরা সবাই ছিলাম আর কি। সেই জন্য ওইখানে আরেকটা প্রোগ্রাম করার কোনো যুক্তি হয় না বলে সেখানে আর যায়নি। নদিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের দ্বন্দ্বের অভিযোগ দীর্ঘদিনের। মহুয়া মৈত্রকে জেলা সভাপতির পদ থেকে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছিলেন তৃণমূলেরই 6 বিধায়ক, তার মধ্যেও ছিলেন উজ্জ্বল বিশ্বাস। এবার স্মরণ সভাকে ঘিরে ফের সামনে চলে এলো তাঁদের সংঘাত। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।